জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আমি শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ। আমার চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি মহান আল্লাহ তাআলার কৃপায় এবং আমার আদ্যশক্তি মহামায়া মা পরাশক্তির কৃপায়, শ্রীগুরুর কৃপায় সকলে ভালো আছে। আমি আপনাদের সান্নিধ্যে যে সকল বিদ্যা আদি উপস্থাপন করি বেশিরভাগই গুরুমুখী এবং বেশিরভাগই হচ্ছে স্বয়ং সিদ্ধ মন্ত্র। নানানভাবে নানান মন্ত্র আমি আপনাদের সান্নিধ্যে দিই। নানান সমস্যায় পড়ে বহু মানুষ আমার দ্বারস্থ হয়। সকলের তো বিপদ নিদানকারী একমাত্র বিপদ ভঞ্জন হচ্ছে তিনি, তার উপর তো কোনো কিছু হয় না। আমি সামান্য এক উপলক্ষ হিসেবে আপনাদের যে তদবিরগুলো দিই, যে মন্ত্র আদি দিই, যেগুলো সঠিকভাবে যদি ভক্তি সহকারে কেউ প্রয়োগ করতে পারে, অবশ্যই তার মনোমাংসা সে করুণাময়ী, সে বিপদ ভঞ্জন স্বয়ং তিনি উদ্ধার করেন। আজকে যে একটি বিশেষ বিদ্যা আপনাদের সান্নিধ্যে দেবো, এটি হচ্ছে একটি বশীকরণ রিলেটেড একটি ক্রিয়া। এই যে বিদ্যাটি আপনাদের সান্নিধ্যে আমি উপস্থাপন করবো, এটি গুরুভেদী অতি প্রাচীন একটি বিদ্যা, যেটি প্রয়োগ করলে অবশ্যই আপনার মনোনীত যে নারী, যাকে আপনি পেতে চান, যাকে কোনো মতো হচ্ছে হাতের করায়ত্ত করতে পারছেন না, বারংবার সে নানান ছলাকলা দেখে আপনার থেকে দূরে চলে যাচ্ছে, বা সে রমণী যদি অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত হয়ে থাকে, সে রমণীকে কোনো মতেই আপনার তত্ত্বাবধানে নেওয়া যাচ্ছে না, নানানভাবে নানান ছলকলায় সে আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এই মতো অবস্থায় আপনি এই একটি ক্রিয়া করতে পারেন। এই ক্রিয়া করতে পারলে সেই রমণী আপনার প্রেমে বাধ্যগত হবে, প্রেমে বশীভূত হবে, এক প্রকার পাগলিনীর মতো আপনার কাছে ছুটে আসবে। এমনই এই মন্ত্রের প্রভাব, এমনই এই কাজের প্রভাব। তো সর্বোপরি মন্ত্র প্রসঙ্গে আলোচনা করব, তার আগে নিয়ম বলি, বুঝবেন এইরকম কন্ডিশন না পড়ে কেউ কাজ করবেন না। যখন দেখবেন আপনার প্রেমের মানুষ, ভালোবাসার মানুষ, আপনার জীবন সঙ্গী নিয়ে আপনার থেকে দূরে বিচ্ছুরণ হয়ে যাচ্ছে, সে মতো অবস্থায় আপনি কাজটি করবেন। আপনার প্রেমের মানুষ, ভালোবাসার মানুষ যখন আপনার থেকে দূরে চলে যেতে লাগবে, তখনই আপনি এই কাজটির প্রতিব্রতী হবেন। মানে একবারে বিপদসংকুল পরিস্থিতিতে, সামান্য কাকতালীয় ব্যাপারে কিন্তু এগুলো জিনিস প্রয়োগ করবেন না। আচ্ছা, এবার নিয়ম প্রসঙ্গে বলি। যে কোনো দিন ভোরবেলা, এটা শনিবার মঙ্গলবার বিশেষ প্রয়োজন নেই, কিন্তু প্রয়োগ করতে গেলে অবশ্যই যার গুরু মন্ত্র আছে, যার গুরু আছে, অন্তত গুরু মন্ত্রটুকু, বীজ মন্ত্রটুকু কানে আছে, একমাত্র সেই কার্যে ব্রতী হবেন। পাবলিকে কিন্তু এই কার্যে বাবা ব্রতী হতে যাবেন না। গেলে প্রতিটি মন্ত্র, প্রত্যেকটা সমান বিপরীত ধর্মী বাবা প্রতিক্রিয়া আছে প্রতিটা জিনিসেরই। তাই বলি, এই মন্ত্রটি আপনি প্রয়োগ করবেন যে কোনো দিন ভোরবেলায়। মিষ্টি লাগবে, মিষ্টি জাতীয় কোনো খাদ্য লাগবে, মিষ্টি হলে বেশি ভালো হয়। এবারে কাঁচা সন্দেশে কিন্তু এই কাজগুলো বেশি ভালো হয়। কাঁচা ক্ষীরের পাক সন্দেশ, সাদা যে সন্দেশগুলো হয়, সেগুলোতে কাজ বেশি ভালো হয়। সে একটা হোক, দুটো হোক, তিনটে হোক বা পাঁচটা হোক, কোনো ব্যাপার নাই। সেই সন্দেশের উপরে এই মন্ত্র 3 বার পরে 1 বার ফু দেবেন, 3 বার পরে 1 বার ফু, 9 বার পরে 3টে ফু দেবেন। মানে 3 বার পড়বেন, পর আবার 1খানা ফু, আবার 3 বার পরে 1খানা ফু, আবার 3 বার পরে 1খানা ফু, টোটাল 9 বার পরে 3টে ফু দেবেন। দেওয়ার পর সেই মনোনীত নারীকে পরস্পর 3 দিন এই কাজ করবেন, করে 3 দিনে 3টি সন্দেশ খাইয়ে দেবেন। এবার পরস্পর না করতে পারলে 1 দিন পর পর, 2 দিন পর, কিন্তু 3 বার এই কাজটি আপনার করতে হবে। সেই রমণীকে 3টে দিন সেই মিষ্টি পড়া খাওয়াতে হবে, না খাওয়ালে কিন্তু কাজ হবে না। তাহলে আমি বুঝিয়ে দিতে পেরেছি নিয়মটা। এবার মন্ত্র বলি। মন্ত্র হচ্ছে আল্লাহু আল্লাহু মহাদেবের রসুল। বলছে আল্লাহু আল্লাহু মহাদেবের রসুল, ছাপি হে কাদের বাহিরে মকবুল। কথা বুঝবেন আমি কি বলছি, আগে মনোযোগ সহকারে মন্ত্রটা শুনবেন, তারপরে সিদ্ধান্তে প্রতি হবেন। বলছে আল্লাহু আল্লাহু মহাদেবের রসুল, ছাপি হে কাদের বাহিরে মকবুল। রাসুলের নামে শুরু করিলাম, অমুকের কন্যা অমুককে করিয়ে দে মিলন আমার। অমুকের কন্যা অমুককে করিয়ে দে মিলন। অমুকের কন্যা অমুককে, অমুকের পুত্র অমুকের সাথে করিয়া দে মিলন। আবার বলি,
আল্লাহ আল্লাহ মহাদেব রসুল সাপিহে কাদের বাহিরে মকবুল। রসুলের নামে শুরু করিলাম অমুকের কন্যা অমুককে, অমুকের পুত্র অমুকের সাথে করিয়া দে মিলন। আমার এই কথা যদি নরেশ্বরে 36 কোটি পীর অলি কোরআন পড়ে, 36 কোটি পীর অলি কোরআন পড়ে। দোহাই আল্লাহ দোহাই রাসুল। মেসেজ করছে, আচ্ছা বলছে কি আবার শুনবেন। বলছে আল্লাহু আল্লাহু মহাদেবের রসুল ছাপিহে কাদের বাহিরে মকবুল। রাসুলের নামে শুরু করিলাম অমুকের কন্যা অমুককে, অমুকের পুত্র অমুকের সাথে করিয়া দে মিলন। আমার এই কথা যদি নরেশ্বরে 36 কোটি পীর অলি কোরআন পড়ে, 36 কোটি একটু ভুলে গেল, 36 কোটি পীর অলি কোরআন পেরে বসে, মানে কোরআন পেরে বসে, কোরআনের উপর বসে। একটু বাক্য নচ্চার হয়ে গেলে মন্ত্র ভুলে দেবে এবং কঠিন ক্ষতি। আবার বলি, আল্লাহ আল্লাহ মহাদেবের রসুল সাপিহে কাদের বাহিরে মকবুল। রাসুলের নামে শুরু করিলাম অমুকের কন্যা অমুককে করিয়া দেন, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের কন্যা অমুককে, অমুকের পুত্র অমুকের সাথে করিয়া দে মিলন। আমার এই কথা যদি লড়ে সরে 36 কোটি পীর কোরআন পেরে বসে। দোহাই আল্লাহ দোহাই রাসুল। 36 কোটি পীর অলি কোরআন পেরে বসে। দোহাই আল্লাহ দোহাই রাসুল। এই হচ্ছে মন্ত্র। নিয়ম বলে দিয়েছি, যেভাবে বলেছি সেইভাবে যথাসাধ্য প্রয়োগ করবেন, যথাসাধ্য মন্ত্র প্রয়োগ করবেন, করলে মনোবাঞ্ছিত ফল পাবেন। আপনার মনোনীত নারী আপনার বশে হবে। 3 দিন পর পর কাজটি করবেন। এ কাজ করতে গেলে মন্ত্রটা প্রথমে ছোটগ্রস্ত করে নেবেন, দেখে দেখে পড়বেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মন্ত্রটা ছোটগ্রস্ত করে নেবেন যাতে একদমে মন্ত্রটা পড়া যায় একবার। হ্যাঁ, মন্ত্র 3 বার পরে একখানা ফু, 3 বার পাঠ করে একটা ফু দেবেন মিষ্টির উপর। এইভাবে 9 বার পাঠ করে 3খানা ফু দেবেন সেই মন্ত্র, সেই মিষ্টির উপর। দেওয়ার পর সেই মিষ্টি কোনো মতে সেই রমণীকে যদি ছলে বলে কৌশলে খাওয়াই দিতে পারেন, সেই রমণী কিন্তু একবারে পাগলিনীর মতো হয়ে যাবে। দুজনের মধ্যে মিল হয়ে যাবে, দুজনের মধ্যে মহব্বত হয়ে যাবে, কাটাকাটি হবে না, এইভাবে মিল হয়ে যাবে। মিলনের চিহ্ন কিন্তু এই সিম্বলেই, আর কাটা সিম্বল আছে এইভাবে মিল হয়ে যাবে। আঙুল এইভাবে ধরে যদি মন্ত্র করতে পারেন কোনো, বা এই মিল করতে গেলে কেনে আঙুলের এই, আর বিচ্ছেদ করতে গেলে এই, কথা বুঝবে। মিলন করতে গেলে মুদ্রা সব এই, মিলন করতে গেলে এইভাবে পড়ে নিয়ে আঙুলের ফাঁক দিয়ে মন্ত্র পড়তে হয়, এইভাবে হাত ধরে নিয়ে মন্ত্র পড়তে হয় তল দিয়ে। আর বিচ্ছেদ করতে গেলে এই বা এই, অনেক সিস্টেম আছে, হাতের করের মুদ্রার অনেক ব্যাপার আছে যেগুলো না বললে হয় না। তাহলে বলে দিলাম, মিষ্টির উপর 3 বার করে 1টি ফু, 9 বার করে 3টি ফু দেবেন। দেওয়ার পর সেই মিষ্টি খাইয়ে দেবেন। পরপর 3 দিনে কাজ করবেন। করলেই কিন্তু কাজ করতে হবে ভোরে, মানে একবার সূর্য ওঠার আগে কাজ করতে হবে। সূর্য উঠে গেলে কিন্তু এই মন্ত্র কোনো কাজ হবে না। সূর্য ওঠার আগে যে কোনো দিন মিষ্টির উপর করে কাজ করবেন। কাজ করলে 100% কাজ হবে, কোনো ভুল হবে না, কোনো মিস হবে না। খুব পাওয়ারফুল শক্তির কাজ করবেন, অবশ্যই রেজাল্ট পাবেন। জয় মা, জয় মা, মৃত সঞ্জীবনে জগতের মঙ্গল করো মা, জয় মা।